আমাদের শ্রদ্ধেয় ভাইজান মেসার্স শামীম এন্টারপ্রাইজের প্রোভাইডার পরিচালক জনাব অপু ভাই এবং মূল নাম হচ্ছে সাদাত হোসেন অপু ভাই। অপু ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অপু ভাই, আপনার এই মেসার্স শামীম এন্ড ব্রাদার্স, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে আপনি সরাসরি আমাদের টিভি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত অপু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাদাত হোসেন অপু, পরিচালক মেসার্স শামীম ব্রাদার্স। তো আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আজকে প্রায় 20 বছর সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রথম স্টার্ট হচ্ছে ঢাকা গাবতলী আমিনবাজার থেকে। ওখানে আমাদের এখন অফিস আছে। আমাদের ব্রাহ্মণকাঠিতে বানারীপাড়া, এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস। ঠিক আছে, আমাদের হেড অফিসে আমার বড় ভাই দেখাশোনা করে আর এখানটা আমি দেখাশোনা করি। ঠিক আছে, এটা আমার ফ্যামিলি বিজনেস। আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় খুব আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। অপু ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হাঁটিহাঁটি পাপা করে কিন্তু আপনি এই পর্যায়ে চলে আসছে। আমরা যদি অপু ভাই সম্পর্কে বলতে হয় তাহলে আমি বলবো অপু ভাই ওয়াজ নট বিগিনিং। অপু ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিহাঁটি পাপা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে আসছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে এবং প্রোডাক্টগুলি কি কি আছে এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। আমাদের বর্তমানে প্রোডাক্টগুলির ভিতরে আমরা বিশেষ করে কয়লা, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ান এবং সাউথ আফ্রিকা, এই তিনটা দেশের উন্নত মানের কয়লা আমরা সরবরাহ করে থাকি এবং আশেপাশে যতগুলো ভাটা আছে প্লাস বিভিন্ন কলকারখানা আছে এদেরকে আমরা সরবরাহ করি। আর আমাদের ব্যবসার পরিস্থিতি বর্তমানে দেশের একটা 5ই আগস্টের পরে একটা ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর থেকে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে আমাদের সাফল্যের যে দেশ অগ্রগতির দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। তো কোনো খুব একটা সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অপু ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি সর্বপ্রথম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে করে ধন্যবাদ জানিয়েছেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি এটা যে প্রোডাক্টটা কি এটা এলসির মাধ্যমে আসে নাকি? যে আমরা সরাসরি এলসি করি না, আমরা হচ্ছে সেকেন্ড পার্টি। আমরা বিভিন্ন বড় বড় কোম্পানি যখন ইম্পোর্ট করে নিয়ে আসে আমরা চিটাং থেকে তাদের কাছ থেকে হোলসেল রেটে নিয়ে নেই, তারপর আমরা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করি। রাইট, এক্স্যাক্টলি। আর এই কয়লা আর সিলেট বালু আছে প্লাস পাথরও আছে। পাথর কোন কোন সাইজের পাথর? পাথরটা বর্তমানে আমার এখানে নেই, তারপর আমার ঢাকা অফিসে আছে, ওখানে 3-4 তারপর 1/2 1 ইঞ্চি সবগুলো পাথরই আমাদের কাছে আছে, ওগুলো আমার ঢাকা অফিসে আছে। এখানে শুধু আমার সিলেট বালি এবং ইন্দোনেশিয়া এবং সাউথ আফ্রিকার কয়লা। এখান থেকে ডেলিভারির কথা কোথায় দিচ্ছেন? এখান থেকে ডেলিভারি হচ্ছে আমার সারা বাংলাদেশে বললে উত্তরবঙ্গে আমি নওগাঁতে দেই, রংপুরে দেই, রাজবাড়িতে যায়, তারপর এদিকে ভান্ডারিয়া যায়, জালকাঠিতে যায়, স্বরূপকাঠি, পিরিজপুর প্লাস আমার 22 অঞ্চলের সম্পূর্ণ ভাটাগুলো বানারীপাড়া সবগুলোই আমার এখান থেকে কয়লা যায়। ওভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই পর্যন্ত আপনি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিনা এই কথাটা একটু জানাবেন। আজকে আপনাদের মাধ্যমে আমার সর্বপ্রথম আমার এই সাক্ষাৎকার, তো এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা আমাদের টক শুটে আবারও বললাম, এটা আমি টক শো হিসাবে নিয়ে গেলাম। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে প্রচারিত হবে। রাত 9:15 আপনারা সঙ্গে থাকবেন। আর এখানে আমাদের যারা শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিকরা আছেন বিভিন্ন চ্যানেলে, আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করছে, এটা শেয়ার দেবেন। আর বিশেষ করে আমি অপু ভাইকে আমি একটি কথাই বলবো, অপু ভাই লাস্ট আমি টক শো শেষ পয়েন্টের মধ্যে এসে বলবো, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কি আছে? আমার আগামী দিনের স্বপ্ন বলতে আমি আমার এলাকার প্লাস আমার আশেপাশে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে যারা স্বাবলম্বী না হয়, মানে দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তাদের একটু উন্নয়ন নিয়ে কাজ করব এবং তাদেরকে আমি সর্বদাই আমার কিছু আমার গ্রাম হচ্ছে জালকাঠিতে, আমার গ্রামে আমার আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার একটা অ্যাগ্রো ফার্ম আছে, ওখানে আমি সব দরিদ্র শ্রেণীর লোক খুঁজে বের করে করে তাদেরকে চাকরি দিই। আমার সবসময় চেষ্টাই থাকে আমি দরিদ্রদের নিয়ে কাজ করা। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, রুবেনা জারিকার এই গানটা আজকের এই টক শোয়ে আপনার শেষ প্রান্তে এসে আপনার জন্য আমি উপহার দিয়ে গেলাম। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং রাত 9:15 আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন আমাদের শ্রদ্ধেয় অপু ভাই একজন আলোকিত ব্যক্তি হিসেবে যে কথাগুলো তুলে ধরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।